আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এখন কিন্তু কাঁচা আমের সিজন, তাই আম ভর্তাতে কাসুন্দি না হলেই চলে না। এই কাসুন্দি কিন্তু পেয়ারা, আমড়া অথবা যে কোনো টক ফলের সাথে খাওয়া যায়। খেতে কিন্তু ভীষণ মজা। আমরা কিন্তু অনেক সময় করলা ভাজিতেও এই কাসুন্দি খেয়ে থাকি। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড কাসুন্দি। খুবই মজা, বাসায় যদি একবার ট্রাই করেন বারবার খেতে ইচ্ছে করবে, এবং এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। চলুন দেখে নিচ্ছি পুরো রেসিপিটি, আমি কিভাবে এটা তৈরি করছি এবং সংরক্ষণ পদ্ধতিও বলে দেব আপনাদেরকে। প্রথমেই আমি একটি বাটিতে 1/4 কাপ লাল সরিষা নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো একটি সরিষা দিয়েও করতে পারেন। আমি এখানে 1/2 কাপ নিচ্ছি সাদা সরিষা। আমি দুটো মিক্স করে নেব। আমি 1/2 কাপ মেজারমেন্ট কাপের 1/2 কাপ নিয়েছি। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে আপনারা চায়ের কাপেও মেপে নিতে পারেন। এখন নিচ্ছি একটা আম, আমি ছিলে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর ওখানে দিচ্ছি 3টে কাঁচামরিচ। আর লাল সরিষা যেটা আমি নিয়েছি সেটা কিন্তু একটু লালচে টাইপের। বেশি কালো সরিষা যেটা আছে সেটা নিলে কিন্তু আপনার কাসুন্দি তিতা হয়ে যাবে। অতএব সরিষা কেনার সময় খুব সাবধান। আর লাগছে আদা কুচি। এখন আমি কিছু মশলা ভেজে নেব। একটি প্যানে আমি 2টো শুকনো মরিচ, একটি তেজপাতা, 1 চামচ মৌরি, 1 চামচ জিরা, সামান্য পরিমাণ আমি নিচ্ছি রাঁধুনি মশলা। এটা কোনো ব্র্যান্ডের মশলা নয়। সবগুলোকে আমি একটু হালকা গরম করে নিয়েছি। এমনভাবে গরম করেছি যেন মশলাটা আমার পুড়ে না যায়। এখন এটি ব্লেন্ডারে আমি সব মশলাগুলোকে পেস্ট করে নেব। আমি এখন ব্লেন্ডারে মশলাগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি কাঁচামরিচগুলো। এখন দেব আমি যে আমগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো। এখানে অল্প পরিমাণ পানি দেব। দিয়ে আমি ব্লেন্ডারটাকে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি যে সরিষাগুলো মেপে নিয়েছিলাম সেগুলো একটা বড় বাটিতে নিয়ে তাতে খুব ভালো করে সরিষাগুলো ধুয়ে নেব। সরিষার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, এই জন্য সরিষাটাকে আপনাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এভাবে করে কয়েকবার সরিষাটাকে ধুয়ে একটি স্ট্রেনারে ঝরিয়ে নেব। এভাবে সরিষাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এখন একটু স্ট্রেনারে আমি সরিষাগুলোকে নিয়ে নিয়েছি যেন পানিটা ঝরে যায়। এখন আমি যে ব্লেন্ডারে আম এবং মশলাগুলো নিয়েছিলাম সেখানে আমি এখন আদা কুচি দিয়ে দিব। যে আদাগুলো আমি ছিলে কুচি করে রেখেছিলাম। এখন এখানে আমি যে সরিষাটা ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি 2বারে ব্লেন্ড করব। প্রথমে একবার আমি অর্ধেক সরিষা এবং অর্ধেক আম দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড কিন্তু খুব পেস্ট করে করতে হবে যেন সরিষার দানাটা না থাকে, তাহলে তিতা ভাবটা লাগবে। আপনারা চাইলে পাটায়ও কিন্তু বেটে নিতে পারেন। আমার কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। আমি একটি বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পেস্ট হয়েছে, একদম মিহি পেস্ট হয়েছে। এখন আমি বাকি আমটা দিয়ে এবং বাকি সরিষাগুলো দিয়েও পেস্টটা তৈরি করে নিয়েছি। এই কাসুন্দিটা খেতে কিন্তু ভীষণ মজা। আমার সবগুলো সরিষা পেস্ট হয়ে গেছে। এখন আমি একটি প্যানে সরিষা বাটাটা নিয়ে চুলাটা অন করে দিচ্ছি এবং এখানে আমি 1/2 কাপ পানি দিচ্ছি। এখানে আমাকে কিছু গুঁড়ো মশলা দিতে হবে। প্রথমে আমি দিচ্ছি 1/2 চামচ হলুদ, একটু কালারের জন্য। তা না হলে কাসুন্দিটা দেখতে একটা সাদা সাদা ভাব লাগবে। হলুদটা দেওয়ার পরে কিন্তু কাসুন্দি কালারটা খুব সুন্দর আসে। এখন দিচ্ছি
চিনি। আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি 4 চামচ চিনি দিচ্ছি। আর লবণ দিচ্ছি আমি 1 চা চামচ। এই পর্যায়ে কিন্তু লবণ এবং চিনিটা আপনাদেরকে খুব ভালো করে টেস্ট করে নিতে হবে। এখন দিচ্ছি আমি ভিনেগার। এখানে আমি হাফ কাপ পরিমাণ ভিনেগার দিচ্ছি। আমি রাঁধুনি ভিনেগারটা ব্যবহার করেছি। এখন আমি আরও কিছু গুঁড়ো মশলা বাকি আছে। 1 চামচ আমি জিরার গুঁড়ো দিচ্ছি। হাফ চামচের কম দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়ো। 1 চামচ দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি আমি 5 ফোড়ন, যেটা আমার কাছে আগেই ফাঁকি করা ছিল। আপনারা চাইলে প্রথমে যে আমি মশলাগুলো একটি প্যানে দেখিয়েছিলাম সেখানেও 5 ফোড়ন 1 চা চামচ নিয়ে আপনারা ওটার সাথেও ব্লেন্ড করে নিতে পারেন। এখন দিচ্ছি আমি সরিষার তেল। 3 টেবিল চামচ আমি সরিষার তেল দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু কাসুন্দিটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমি একটি কাচের জারে কাসুন্দিটাকে ঢেলে দিচ্ছি। এভাবে করে আপনি 6 মাস নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আর ডিপ ফ্রিজে রাখলে 1 বছর তো থাকবেই, কারণ এখানে ভিনেগার দেওয়া আছে, তাই নষ্ট হবার কোনো চান্সই নেই। এইটা কিন্তু আপনি আম ভর্তা, যে কোনো টক ভর্তার সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সঞ্চিতাস কুকিং রেসিপি মাই চ্যানেল। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে। বাজারের এই অস্বাস্থ্যকর ভেজাল কাসুন্দি না খেয়ে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন খুব সহজেই হোমমেড কাসুন্দি। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়, না বানালে বুঝতেই পারবেন না এত মজার কাসুন্দি ঘরেই বানানো যায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।